Okay, Bismillahirrahmanirrahim. Jody Abdullah Qasim Bolsi. Today is the night of 6th February. বারোটা পার হয়ে গেছে আসলে, তো টেকনিক্যালি 7th ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে 2025। আজকের দিনটা কেমন গেল সেটার কিছু কিছু অংশ নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা ভিডিওতে পুরো দিনের কথা বলবো না, আই গেস দুটো তিনটে সেপারেট ভিডিও করবো। মেইন যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আসলে মন মেজাজ খুব খারাপ। মানে এক তো হচ্ছে যে এই বাবা মা দুজনেই হসপিটালে সেই কবে থেকে আজকে 28 দিন হয়ে গেল। 20 মানে 28 29 মানে 7th হয়ে গেলে এটা 29 দিন হয়ে যাবে যে এই এটা চলছে চলছে চলছে, এই ভালো হচ্ছে এই খারাপ হচ্ছে, এই ভালো হচ্ছে এই খারাপ হচ্ছে। মানে কোনো সলিউশন, মানে পুরোপুরি দিকে সলিউশনে মানে হচ্ছে না। বাট হ্যাঁ, মানে সিচুয়েশন আরো অনেক খারাপ হতে পারতো। তো মানে সেটা না হয়ে যখনই একটু পজিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে তখনই মনটা ভালো লাগে, আলহামদুলিল্লাহ। বাট সেই ভালো মোমেন্টগুলো স্টেডি হচ্ছে না, স্টেবিলাইজ হচ্ছে না, মানে এটা সাস্টেইনেবল হচ্ছে না। ভালো কিছু হচ্ছে 2-3 দিন, 3-4 দিন সব কিছু পজিটিভ প্রোগ্রেস হতে থাকে, এই একটা অঘটন ঘটে যায়, আবার মানে অনেক পিছিয়ে যায় সব কিছু। তো মানে পেশেন্স এবং এন্ডিওরেন্স, রেজিলিয়েন্স সব কিছুরই তো একটা লিমিট থাকে আসলে। মানে কতক্ষণ নিজের মাইন্ডকেও এটা এভাবে থাকতে হবে, ওভাবে থাকতে হবে, নিজের মাইন্ডকে ব্যালেন্স করে রাখতে হবে, ভালো যতটুকুই হচ্ছে সেটার জন্য গ্রেটফুল থাকতে হবে। মানে কতক্ষণে নিজেকে নিজে কোচিং করে রাখা যায়। মানে একটা সার্টেন টাইম আসে যে আর পারা যায় না। মানে রেজিলিয়েন্সেরও একটা সর্ট অফ লিমিট, মানে স্ট্রেচিং এর একদম ফাইনাল পয়েন্টে চলে আসে। তো কিছুটা সেরকম হয়ে যাচ্ছে পুরো সিচুয়েশনটা। সো রিয়েলি দোয়া করছি যাতে এবার মোটামুটি আম্মু যাতে পুরোপুরি সুস্থ হয়ে যায়। লাস্ট হার্ট অ্যাটাকটার পরে সিসিইউতে রাখা হলো, আবারও সেকেন্ড হার্ট অ্যাটাক। এখন আই ডোন্ট নো, সিসিইউ থেকে শুনেছিলাম যে আজকে ক্যাবিনে আবার দিতে পারবে। আহ, গত 3 দিন অবজারভেশনে রাখলো, শুনলাম আজকে ক্যাবিনে দিবে, তারপর আবার শুনলাম সারাদিন ধরে জানি আজকে ক্যাবিনে দিবে ক্যাবিনে দিবে ক্যাবিনে দিবে, তারপর দেখছি না আরেকটু অবজারভেশনে রাখছে। তো আচ্ছা, না এই একটু এক্সপেকটেশন তৈরি হয়, দুপুরের দিকে শুনলাম ক্যাবিনে দিবে, তারপর আবার দেখি ইভিনিং এ ক্যাবিনে দিচ্ছে না। মানে তখন আবার একটু আশঙ্কা গ্রো করতে থাকে, ভয় লাগতে থাকে। তো কি যে হচ্ছে বলা যাচ্ছে না। আল্লাহ জাস্ট এখন কোনো রকম আম্মুকে সুস্থ করলে হলো। আর আব্বুকে ক্যাবিনে দেওয়া হয়েছে, বাট আব্বু শরীরটাই বা মানে এই একটা স্টেন্টিং, আর 4টা স্টেন্টিং হওয়ার কথা আব্বুর। তো এইটা হচ্ছেই না হচ্ছেই না হচ্ছেই না। কোনো সময় শুনছি আহ, এই কালকে পরশু হয়ে যাবে, কখনো শুনছি 7 দিন পরে হবে, কখনো শুনছি 4টা একসাথে হবে, কখনো শুনছি দুটো করে 7 দিন গ্যাপ দিয়ে আবার দুটো হবে, আবার কখনো শুনছি যে মানে এক একটা থেকে আরেকটার মধ্যে এটা প্রায় 2 মাস ধরে এটা চলতে থাকবে। এক এক সময় এক একটা শুনছি, কোন মানে কেন আইডিয়া থিওরি চেঞ্জ হচ্ছে তাও বুঝতে পারছি না। তো এইগুলো সব কিছু নিয়ে তো একটা মানে টেনশন, স্ট্রেস, ফ্রাস্ট্রেশন, একটা পাজলড একটা সিচুয়েশন, এগুলো তো তৈরি হচ্ছেই হচ্ছে। অন টপ অফ দ্যাট তো সেই ফাইন্যান্স কোম্পানির তালবেতাল অবস্থা তো চলছেই। ফাইন্যান্স কোম্পানি, থ্যাঙ্কফুলি আপনাদের সবাই ভিউয়ার্সরা মানে অনেক সাপোর্ট করেছেন, কয়েক হাজার ভিউ হয়েছে। আমি যখন ভিডিও করে বলেছি যে ফাইন্যান্স কোম্পানি আমাদেরকে মানে আমাদের নিজেদের রাখা ফিক্সড ডিপোজিট ক্যাশ করছে না। তো থ্যাঙ্কফুলি মানে সেই ভিডিওর এতগুলো ভিউ তাদের সাথে শেয়ার করার পরে, এবং আব্বুর কিছু খুবই ক্লোজ ফ্রেন্ড আছে কলেজ লাইফের, ইউনিভার্সিটি লাইফের, যারা আলহামদুলিল্লাহ সময়ের বিবর্তনে বিভিন্ন খুব ইম্পর্ট্যান্ট পজিশন তারা হোল্ড করেছে লাইফে, এখনো করছে পলিটিক্যালি, গভর্নমেন্টে। তো তারা ইন্টারভিউ করে এই মানে ফাইন্যান্স কোম্পানিতে ফোন করেছে, কথা বলেছে। তো তাদের সবার কথাটাতে শুনে ভিডিও আপনাদের সাথে মানে শেয়ার করা ভিডিও তাদেরকে শেয়ার করার পরে, এগুলো সব কিছু নানান রকম মানে অনেক কিছু করার পরে আমরা মানে যেই ফান্ডটা লিকুইডেট করার জন্য তাদের কাছে ইনস্ট্রুমেন্টগুলো দিয়েছিলাম, তার 50% না 40%-এর মতো তার এখন পর্যন্ত ছেড়েছে। কিন্তু এতটুকু ছেড়েছে, রিকোয়েস্ট করেছে যাতে আর আমরা তাদের নাম এক্সপোজ না করি ইত্যাদি, সেই জন্য নাম এক্সপোজ করিনি। বাট এই যে প্রেশার, মানে তারা মনে করছে তারা অনেক কিছু করে ফেলেছে। বাট আব্বু আম্মুর ট্রিটমেন্ট তো এক্সটেন্ড হয়েই চলেছে। তো আমি তো
একটা তো ধারণা ছিল এটা কতদূর যেতে পারে, তাই না? তো সেই জন্যই তাদের কাছে সেরকমভাবে এনক্যাশমেন্টের জন্য প্লেস করা হয়েছে। বাট তারা around 40-45% আমরা যেটা প্লেস করেছি তা এনক্যাশ করে এখন চুপচাপ আবার বসে আছে। কি বলবো মানে কোন দিকে যাবো আমি আসলে কিছুই বুঝতে পারছি না। সেই কবে থেকে তাদের সাথে কথা চলছে 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 চলছে, তো তারা কোনো প্রোগ্রেসই করছে না। তারা মানে একটা সার্টেন অ্যামাউন্ট দিয়েছে, তাও 7 দিন হয়ে গেছে দিয়ে এখানে তারা মানে থেমে গেছে। এখন বারবার করে তাদেরকে রিকোয়েস্ট করছি, মেসেজ করছি, বলছি যে আমার বাবার অপারেশন সামনে আছে, আমার মায়ের এখনো অনেক বিল পে করা বাকি আছে, আমাদের ফান্ডগুলো এখন রিলিজ করে দেন, রিলিজ করে দেন, রিলিজ করে দেন। বাট চেষ্টা করছি, দেখছি, চেষ্টা করছি, দেখছি, দোয়া করছি আপনাদের জন্য। এই চলছে। তো মানে একটা কথা কি সেটা হচ্ছে যে এটা তো আসলে একটা ব্যক্তিগত মানে একটা মানুষ না যে একটা ব্যক্তির কাছে টাকা ধার দেওয়া হয়েছিল, তার কাছে এখন টাকাটা ফেরত চাওয়া হচ্ছে বা কিছু এরকম তো না। এটা তো একটা ব্যাংক, ইটস এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইটস এ নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। হ্যাঁ, এদের জাস্ট ক্যাশ ট্রানজাকশন ওভার দ্য কাউন্টার নেই। ইন অল আদার ওয়েজ ইটস লাইক এ ব্যাংক। এখানে তারা নিজেরাই বলে যে তারা 1,000 কোটির উপরে টাকা নাকি লোন দিয়েছে তাদের অ্যাসেটের ভ্যালিউ। তো এরকম একটা ব্যাংক, তার মানে কি 1,000 কোটি টাকা লোন দেওয়ার মানে হচ্ছে অন্তত 1,200, 1,300, 1,400 কোটি টাকার তো তাদের কাছে ডিপোজিট থাকার কথা। তো মানে এরকম একটা জায়গাতে মানে তাদের টোটাল পোর্টফোলিওর মানে 1.2% টাকা ফেরত চাওয়া হচ্ছে, তো সেটা তারা দিতে পারবে না। এটা কেমন ধরনের কথা, তাই না? তো দিস ইজ মানে অ্যাবসলিউট ননসেন্স। মানে এটা হচ্ছে যে লেটসে যদি একটা পার্টিকুলার ব্যক্তি যদি মেবি তার কয়েক লক্ষ টাকা মানে ডিউ আছে বিভিন্ন জায়গায়, এখন কেউ যদি সেরকম আর তার মানে মোটামুটি কয়েক লক্ষ টাকার ইনকামের একটা ফ্লো আছে, তো সেরকম তার অবশ্যই চাপ আছে। কিন্তু লেটস সে কোনো একটা সময় যদি কেউ 1,000-2,000 টাকা তার কাছে চায়, তো যেখানে মানে কয়েক লক্ষ টাকা তার আছে, অনেকেই চাচ্ছে ওই মুহূর্তে, বাট প্রায়োরিটি বুঝে ওকে ফাইন এখানে 1,000 টাকা একটা দিয়ে দেওয়া ডিউ আছে, দিয়ে দিবে, তাই না? ইটস লাইক মানে সাপোজ একটা 1,000 টাকা না মানে এটা একটা মানে দিতে হবে একটা হিউম্যানিটেরিয়ান কারণে হলেও এখানে একটা 1,000 টাকা দিতে হবে, তো সেটা কি সে দিবে না? দিয়ে দিবে। তো ব্যাপারটা এরকম, এখানে মানে একটা পুরো ফ্যামিলি কষ্ট করছে, হিমশিম খাচ্ছে, তাদের ফিনান্সিয়াল অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, দুজন হসপিটালে মানে জীবন নিয়ে মারামারি করছে, আর তারা নানান ধরনের অজুহাত দিয়ে চলেছে। দিস কাইন্ড অফ থিং এটা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের শোভা পায় না। এটা কোনোভাবেই একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের শোভা পায় না। অ্যান্ড আমি এখন পর্যন্ত নামটা রিলিজ করছি না, বাট আই এম সিরিয়াসলি মানে বলছি যে আমারও মানে সবারই একটা লেভেল নেওয়ার একটা পেশেন্সের লিমিট আছে, এবং যদি তারা সিরিয়াসলি মানে এরকম ঝামেলা করতে থাকে, ফান্ড যদি রিলিজ না করে, তাহলে আমি বাধ্য হব আসলে অনেস্টলি তাদের কথা আপনাদের সাথে শেয়ার করতে, এবং আমি রিকোয়েস্ট করব যে আপনারা সবাই 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 শেয়ার আউট করবেন তাদের কথা, এবং যার যার ফান্ড আছে এই কোম্পানিটিতে সবাই টাকা এখান থেকে উঠিয়ে দিবেন, সবাই টাকা উঠিয়ে দিবেন। এরা অতিরিক্ত মাত্রায় মানে বেড়ে গেছে। সো মানে দিস ইজ বিকামিং টু মাচ, দিস ইজ ক্রসিং ওয়ে, মানে টলারেন্সের সমস্ত লেভেল এটা ক্রস হয়ে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই শেয়ার আউট করবেন এই তথ্য, আপনারা এক একজন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আই নিড দিস ইনফরমেশন টু গো আউট। দেয়ার নিডস টু বি পানিশমেন্ট ফর পিপল লাইক দ্যাট, ফর অর্গানাইজেশনস লাইক দ্যাট। উই রিয়েলি নিড টু পানিশ পিপল যারা এরকমভাবে মানুষের জীবন নিয়ে খেলা করতে থাকে। তো এই আর কি, মানে এগুলো নিয়ে খুব আপসেট ফিল করছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অন দ্য ফ্লিপ সাইড এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে মানে যখন বলা হচ্ছে, ইভেন আমার মানে বাবার ফোনটা আমার কাছেই থাকে, ইভেন আমাদের নিজেদেরও অনেক ফান্ডেই মানে জিনিসের মধ্যে এই সিচুয়েশনে তো মানে ইউজ করতে হচ্ছে ফর মেকিং পেমেন্টস অ্যান্ড অল দ্যাট। একটা টানাটানির সিচুয়েশন চলছে, এরকম সময়ও মানে ক্রেডিট কার্ডের বিল, এই বিল সেই বিল, এই জায়গা ওই জায়গা থেকে কল দিলে, তাদেরকে বললে, কেউ কেউ বিং নাইস এনাফ টু আন্ডারস্ট্যান্ড, বাট কেউ কেউ এরকম সময়ও মানে তারা যেরকম ব্যবহার করে, বা ওভারঅল এই ফিনান্সিয়াল সেক্টরটা এটা কেমন জানি একটা মানে
অদ্ভুত একটা ব্যাপার হয়ে গেছে। মানে এখানে যেই মানুষগুলো কাজ করে তাদের তাদের মন, মানসিকতা, বিবেক এগুলা কি অবস্থায় আসলে চলে যায় মানে হার্ড টু আন্ডারস্ট্যান্ড। মানে ইটস টেরেবল আর কি। কোনো হিউম্যান ভ্যালিউজ বলে আমার মনে হয় মানে এই সেক্টরে থাকে না। হয়তো কখনোই ছিল না। মেবি দ্যাটস দ্য রিজন আমি নিজেও এই সেক্টরে কন্টিনিউ করিনি বিকজ আই ডিডন্ট লাইক ইট। আমি ছিলাম আই ওয়ার্কড ইন দিস সেক্টর ফর কোয়াইট ফিউ ইয়ার্স আমার ক্যারিয়ারের শুরুতে ফিনান্সিয়াল সেক্টরে ব্যাংকে মানে একটা মাল্টি ন্যাশনাল ব্যাংকে তারপর বড় একটা লোকাল ব্যাংকের শুরুর দিকে কিন্তু হ্যাঁ মানে there were a lot of things about this sector যে ভালো লাগেনি এবং দেখছি যে যত সময় গেছে এই সেক্টরটা ততই কিরকম কঠিন একটা সেক্টর হয়ে গিয়েছে যেখানে আসলে মানুষের মানে খারাপ সময় মনে হয় যেন এরা মানে একদিকে চাপ দেয় অন্যদিকে কোঅপারেট যেখানে করার কথা করছে না ফান্ড আটকে রাখে যেখানে ফান্ড ছাড়ার কথা আর যেখানে একটু কালেকশনসের প্রেশারটা একটু ইজ আপ করার কথা সেখানে আবার তারা আরও বেশি চড়াও হয়ে যায় যে আছে না মানুষটা বেশি অসুস্থ হয়ে গেলে তখন তার আগে আমরা চলো এগুলো সব যতটা পারি মানে ফেরত দিয়ে নেই এরকম একটা টেন্ডেন্সি ভেরি ব্যাড what's happening to humanity what is humanity it's a terrible situation that we live in তো এনিওয়ে আই জাস্ট ফিল যে আমাদের মধ্যে হিউম্যান ভ্যালিউজ আর একটু থাকা উচিত একটা খারাপ সময় মানুষের উপর প্রেশার দেওয়া উচিত না অ্যান্ড অন দ্য ফ্লিপ সাইড একটা খারাপ সময় যে যতটুকু সাপোর্ট দেওয়ার কথা সেটুকু দিতে হবে মানে এক্সট্রা সাপোর্টও না মানে নিজেদের ফান্ড যেখানে আটকে আছে সেটা তো রিলিজ করার কথা তাই না whatever. Anyway, so just felt like sharing some of my thoughts and frustrations with all of you because when I talk to you, I feel like I'm talking to a room full of friends. So, ভালো লাগে আপনাদের responses, ভালো লাগে আপনাদের স্বতঃস্ফূর্ত suggestions. I really feel like I'm having a discussion with my close people. তো সেই জন্য শেয়ার আউট করলাম দোয়া করেন for my parents and for this overall situation and the ইনফার্নাল মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস যারা এ ধরনের সমস্যা ক্রিয়েট করে মানুষের লাইফে দোয়া করেন সবাই দ্যাটস অল আই ক্যান সে অ্যাজ আই এন্ড দিস ভিডিও থ্যাংক ইউ